আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি ডক্টর ফাতিহা সুলতানা বলছি। আপনারা অনেকে কমেন্টস করে জানতে চেয়েছেন যে যাদের ক্ষেত্রে হার্ট বড় হয়ে যায় বা কার্ডিওমেগালি হয় অথবা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তাদের ক্ষেত্রে লাইফস্টাইলটা কিরকম হবে। আচ্ছা, এসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে কার্ডিওমেগালি কেন হয় বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কেন হয়। যখন আপনার ব্লাড প্রেশারটা বেশি থাকে তখন হার্টকে একটু বেশি পরিমাণে কাজ করতে হয়। বেশি পরিমাণে কাজ করতে গিয়ে হার্টের চেম্বারটা বড় হয়ে যায়। এই জন্য হচ্ছে আপনার মেইন চিকিৎসা যেটা, আপনার প্রেশারটাকে কমিয়ে রাখতে হবে। ঠিক আছে, আপনি প্রেশার কমানোর জন্য অ্যান্টি হাইপারটেনসিভ বা প্রেশার কমানোর ওষুধ খাচ্ছেন, কিন্তু দেখা গেছে যে ২-৩টা কম্বিনেশনের ড্রাগ দেওয়ার পরেও শুধুমাত্র লাইফস্টাইলটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, আপনি খাবারটা যেহেতু চেঞ্জ করছেন না, যে পদ্ধতিতে আপনার খাবারটা খেলে কাজ হবে সেই পদ্ধতিতে খাচ্ছেন না, অস্বাস্থ্যকর লাইফস্টাইলের কারণে দেখা গেছে যে প্রেশারটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। ফলে আপনি যতই ওষুধ ব্যবহার করেন না কেন, আপনার কার্ডিওমেগালি থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব হয় না। এই জন্য হচ্ছে আপনাকে অবশ্যই ওষুধের পাশাপাশি লাইফস্টাইল মেনটেন করতে হবে। যখন লাইফস্টাইল মেনে প্রেশারটা কমে আসবে তখন ধীরে ধীরে বিশেষজ্ঞ পরামর্শের সাহায্যে আপনি ওষুধ ট্যাপারিং ডোজে বন্ধ করতে পারবেন বা আপনি কমিয়ে আনতে পারবেন। এতে করে হার্টের উপর যে এক্সট্রা লোড সেটা যদি না নিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আর তেমন প্রকট হবে না। আসুন আমরা জেনে নেই কিভাবে হচ্ছে হাইপারটেনশন বা ব্লাড প্রেশারটা বাড়ে, সেই জিনিসগুলা জেনে নেই। ব্লাড প্রেশার বাড়াতে হচ্ছে ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ হচ্ছে ইনসুলিন বাড়লে অ্যালডোস্টেরন হরমোন বাড়ে, আর এই হরমোনের কাজ হচ্ছে বডিতে অতিরিক্ত লবণ এবং পানিকে ধরে রাখা। যখন লবণ এবং পানিটাকে অতিরিক্ত পরিমাণে ধরে রাখে তখন কিন্তু অটোমেটিক ব্লাড প্রেশার বেড়ে যায়। আরেকটা কাজ হচ্ছে যে আপনার ইনসুলিনের প্রভাবে যে রক্তনালীগুলো আছে, রক্তনালীগুলোর যে কোষ আছে এন্ডোথেলিয়াল সেল, সেই কোষগুলো মোটা হয়ে যায়, পুরু হয়ে যায়। এর ফলেও দেখা যায় যে ব্লাড প্রেশার বেড়ে যায়। এছাড়া ইনসুলিন থাকলে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন সিক্রেশন হয়, যার ফলে বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে, যার কারণে হচ্ছে ব্লাড ভেসেলগুলা কনস্ট্রিক্ট করে, মানে হচ্ছে চেপে যায়। এর ফলেও ব্লাড প্রেশার বেড়ে যায়। এছাড়া বডিতে ইনসুলিনের প্রভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন হ্রাস পায়। নাইট্রিক অক্সাইড উৎপাদন কিন্তু কম হলে ব্লাড প্রেশার বেড়ে যায়, কারণ ভেসেলগুলো আর ডাইলেট করতে পারে না। এছাড়া ইনসুলিনের প্রভাবে ডিসলিপিডেমিয়া হয়, যার কারণে হচ্ছে রক্তনালীতে ব্লক তৈরি হয় বা প্যাটার্ন বি এলডিএল তৈরি হয়, যেটা হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার তৈরির জন্য দায়ী। তাহলে বুঝতেই পারছেন যে আপনাকে যদি প্রেশারটা কমাতে হয় তাহলে এই 5টা বিষয়ে সতর্ক হয়ে তারপরে খাবার দাবার খেতে হবে। আমরা সাধারণত যে খাবারের সাজেশন দিয়ে থাকি সেখানে হচ্ছে অত্যন্ত লো ইনসুলিন সিক্রেশন হয় খাবারগুলা খাওয়ার পরে, এবং কিছুদিন মেটাবলিক সুইচিং এ থাকার পর যখন আপনার ক্ষুধা কমে আসে আমরা ফাস্টিং করতে বলি। এই ক্ষেত্রে দেখা যায় প্রথম 7 দিনেই মোটামুটি আপনার লবণ বডি থেকে অতিরিক্ত লবণ এবং পানি বের হয়ে যায়, ফলে সিগনিফিকেন্টলি ব্লাড প্রেশার কমে যায়। সাধারণত যেসব পেশেন্টরা দেখা যায় 2-3 ধরনের কম্বিনেশনের ড্রাগ ইউজ করেন, যেমন প্রথম মাসের ক্ষেত্রে ডাইউরেটিক্স টাইপের, প্রথম সপ্তাহের ক্ষেত্রে ডাইউরেটিক্স বা এই ধরনের ড্রাগগুলো কিন্তু মোটামুটি নির্ভরতা কমিয়ে দিয়ে লাইফস্টাইল মেনটেন করেই নিয়ন্ত্রণ করতে পারেন।
এরপরে থাকতে পারে বিটা ব্লকার, এটাও মোটামুটি দেখা যায় যে ধীরে ধীরে বন্ধ করা যায়। তবে আপনার বাকি যে প্রেশারের ওষুধগুলো আছে এগুলো বন্ধ করতে 2 থেকে 3 মাসের মতো সময় লাগতে পারে। যেহেতু ভেসেল ওয়াল একবার যদি পুরো হয়ে যায় সেটা নর্মাল রেঞ্জে চলে আসতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। আর যখন আপনার প্রেশারটা অটোমেটিক কমে যাবে তখন হার্টের উপর প্রেশারটাও কিন্তু কম পড়বে, ফলে আপনার এলভিএইচ এর যে পেশেন্টগুলো থাকে বা কার্ডিওমেগালির যে পেশেন্টগুলো থাকে তারা যদি ঠিকভাবে আমাদের লাইফস্টাইল মেনে চলতে পারেন তাহলে এখান থেকে উপকৃত হতে পারেন। এবং অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনারা ঔষধ কি করতে হবে, কতটুকু খেতে হবে, কিভাবে বন্ধ করতে হবে বা কিভাবে ওষুধ চালিয়ে যেতে হবে সেই পরামর্শগুলা নেবেন। আচ্ছা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।